বিশ্বাস করুন, এটা কোনো গরম মশলা না, এটা একটি ম্যাজিক। কারণ এই গরম মশলা দিয়ে যখন আপনারা গরুর মাংস রান্না করবেন, মাংসর কালার, ঘ্রাণ, স্বাদ সব কিছু চেঞ্জ হয়ে যাবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংসর এই জাদুকরি গরম মশলার রেসিপি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অনেকেই সঠিক পরিমাণটা না জানার কারণে ঘরে গরম মশলা তৈরি করতে ভয় পায়। তাই আজকে আমি তাদের জন্য একদম সমস্ত টিপস সহকারে পারফেক্ট একটা শাহি গরম মশলার রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। পারফেক্ট গরম মশলা বা শাহি গরম মশলা তৈরি করার জন্য সবগুলো উপকরণ নেওয়া কিন্তু খুবই জরুরি। তাই আজকে আমি এখানে সম্পূর্ণ মশলাটাই নিয়ে নিছি। আর এখানে একটা হাঁড়িতে আমি দিয়ে দিছি লবঙ্গ, তারপর এখানে আমি দিয়ে দিছি জায়ফল এবং তেজপাতা, গোটা ধনিয়া, আর হচ্ছে দারচিনি আর সবুজ এলাচ। আর এখানে দিয়ে দিচ্ছি শাহি জিরা, সাধারণ জিরা এবং শুকনো মরিচ, আর হচ্ছে কালো এলাচ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, দিয়ে দিছি জয়ত্রী। সব কিছু একটু মিশিয়ে নিছি। আর এই হচ্ছে শাহি গরম মশলা তৈরি করার উপকরণ। এবার আপনারা চাইলে এই গরম মশলাগুলো একদিনে রোদে শুকিয়ে নিতে পারেন। আমি এগুলোকে রোদে শুকোবো না, আমি এগুলোকে একটু গরম করে নিব, তাই একটা হাঁড়িতে ভেজে নিচ্ছি। চুলোর হিটটা একদম লোতে রেখে এগুলোকে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। অবশ্যই ঠান্ডা হয়ে গেলে এবার এই গোটা গরম মশলা একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছে। এবার এগুলোকে আমি গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করে নিয়েছি। আর আপনারা চাইলে শিলপাটায় এগুলোকে গুঁড়ো করে নিতে পারেন। তো এই যে হচ্ছে আমার শাহি গরম মশলার গুঁড়া, ফাইনাল লুক। আমি যেই পরিমাণের গোটা মশলা নিয়েছি, সেই গোটা মশলাগুলো থেকে কতটা গরম মশলা তৈরি হয়েছে। মশলাগুলো দিয়ে যে শুধু গরুর মাংস রান্না করতে পারবেন এমনটা কিন্তু না, যে কোনো ধরনের মাংস রান্না করতে পারবেন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে। একটা কাচের ঝাড় বা একটা এয়ারটাইট বক্সে রেখে দিলে 1 বছরের বেশি সময় ধরে এগুলো ভালো থাকবে। আর যদি মনে করেন আসছে কোরবানি ঈদের জন্য আপনাদের আরও অনেক বেশি গরম মশলা গুঁড়ার প্রয়োজন আছে, তাহলে সব কিছুর পরিমাণটা বাড়িয়ে নিয়ে বেশি করে গরম মশলা তৈরি করতে পারেন। তো আজকের এই গরম মশলার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।